দুনিয়ার মানুষ আয় আয় আয়, এই এলাকার একজন মহিলা ইন্তেকাল করেছে, তোমরা তার জানাজার নামাজ পড়বা। কোনো মানুষ তার জানাজার নামাজ পড়তে আসে না। যখন জানাজার নামাজ পড়তে আসে না, এলাকার মানুষগুলা বড় অবাক হয়ে গেছে। ওই মহিলার জানাজা পড়ার জন্য ইরাকের বড় বুজুর্গ আলেম এই দিন চলে আসছে। বুজুর্গ আলেম, আপনি এই দেহ ব্যবসায়ী মহিলার জানাজা কেন পড়াইবেন? এ মহিলা দুনিয়াতে বাজে বাজে কাজগুলা করছে, এ মহিলা দুনিয়াতে খারাপ খারাপ কাজগুলা করছে, পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছে, আপনি কেমনে দেহ ব্যবসায়ী মহিলার জানাজা পড়াবেন? বলে আপনারা কেউ তো জানাজা পড়াবেন না, আমি তার জানাজা পড়াবো না। আমি তার জানাজা না পড়াইয়া তারে কোনো রকম মাটি কুইরা কবরে এমনি ফালাইয়া দিব, তারা জানাজাও দিব না। যখন জানাজা দিবে না বললো, দুনিয়ার মানুষ শোনো, এলাকার মানুষ বড় খুশি হয়ে গেছে। মহিলাটারে মাটি কুইরা গোরস্থানের মধ্যে একবারে মাটি দিয়া দিছে। জানাজা হইছে, জানাজা পড়ছে, কবর খুইরা কবরে দিয়া মাটি দিয়া ফালায় সব বাড়ি বাড়ি চলে আসছে। এলাকার সব মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখছে। কি দেখলেন? ওনারা দেখতেছেন স্বপ্নের ভিতরে ওই দেহ ব্যবসায়ী মহিলা জান্নাতের ফুলের বাগানের মধ্যে বসে। মারহাবা কন্যা, জান্নাতের ফুলের বাগানে বসা। ওই মহিলাটা শুধু জান্নাতি ফুলের বাগানে বসা না, তার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য অগণিত ফেরেশতা। মহিলাটা সুন্দর একটা খাবারের থাল নিয়া দামি দামি খাবার বক্ষণ করতেছে। এলাকার সব মানুষ ওই দিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে আইসা মসজিদের ওই ইরাকের বুজুর্গের কাছে ডাক দিয়া বলে, হুজুর জবাব দেন, জবাব দেন, এ মহিলা তো বাজে কাজ করছে। আমরা দেখছি মহিলা দুনিয়াতে দেহের ব্যবসা করছে, কিন্তু এই মহিলা কেমনে জান্নাতে যায়, জান্নাতের খানা খায়? হুজুর ডাক দিয়া কয়, আমি জানি না। জানে একজন, তিনি কে? মোহাব্বতে কোন তিনি কে? মহিলা ডাক দিয়া কয়, আমি জানি না রে হুজুর। ডাক দিয়া আমি জানি না। কেমনে কেমনে ওই মহিলাটা জান্নাত পাইছে? এবার কয়, হুজুর তরিকতের একটা ধাস আছে, একটা জায়গা আছে, একটা মাকাম আছে, যেই মাকামের আমলের নাম হলো মুরাকাবা। হুজুর আপনি না বড় আলেম, আপনি একটু মুরাকাবা কইরা দেখেন না ওই মহিলাটা কেমনে জান্নাতে গেল। হুজুর ডাক দিয়া কয়, আমি কেন একা একা মুরাকাবা করব? তোমরা আমার সঙ্গে মুরাকাবা করো। এবার সবাইকে বললেন, সবাই একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ইখলাস পড়া, সূরা কাফিরুন একবার পড়ো, সূরা ইখলাস আরেকবার পড়ো, সূরা না ফালাক একবার পড়ো, সূরা নাস একবার পড়ো। এবার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তুমি বারবার 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 পড়ো। আর চক্ষু বন্ধ কইরা ওই মহিলাটা কবরে কেমন আছে একবার দেখার চেষ্টা করো। এলাকার মানুষগুলা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠছে গো। আল্লাহ আল্লাহ বলে যখন চিৎকার করে উঠে, এলাকার মানুষগুলাকে ইরাকের ওই বড় আলেম ডাক দিয়ে বলে কি জাননি, আমরা দেখেছি ওই মহিলাটা জান্নাতের শুধু খানা ফেনা খায় না, রহমতের অসংখ্য ফেরেশতারা ওই মহিলারে পাহারা দিতেছে। তোমরা কি একবার ওই মহিলারে জিজ্ঞাসা করো নাই আল্লাহ তাআলা ওই মহিলারে কেন জান্নাত প্রদান করেছে? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি, জান্নাত কেন প্রদান করেছে একটা বার বলেন না? ওই মহিলা জবাব দিয়েছে, সারা জীবন যদিও দেহ ব্যবসা করেছে, মহিলার ইন্তেকাল করেছে নামাজের সেজদায়, ওই রাত্রে একজন আল্লাহর বুজুর্গ আলেম তার ঘরে গিয়েছে, ওই মহিলাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ায়া ওই মহিলাটারে তওবা করায়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাটারে মাফ করে দিয়েছে। মুজ্জাসসিদিন মুহতারাম, গাজীপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে
এই মিলাদুন্নবীর মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি অল্প একটু সময় 8:45 পর্যন্ত এইটুকু সময় আমি দিব বলে এরাদা করে আলামিন হুজুরের সাথে এখানে এসেছি। আমার আরও 2টা মাহফিল আজকে, এখান থেকে আমি ব্রাহ্মণপাড়া যাবো, এখান থেকে শেষ করে আবার আমার নিজের এলাকায় মুনাজাত দিব এসে। এই জন্য যতক্ষণ সময় আপনাদের কাছে আমি কথাগুলা বলবো, আমি চেষ্টা করব আপনাদেরকে আল্লাহ এবং তার রসুলের রেজামন্দি করানোর জন্য 2-1 মর্তবা কথা শোনানোর। আপনারা যারা শুনবেন মনোযোগের সাথে আপনারা ফায়দা হাসিল করতে পারবেন, আর যারা শুনতে পারবেন না ফায়দা হাসিল করার মতো কোনো উপায় নাই। বর্তমান যে জামানা, জেহালতের জামানা, যে জেহালতের জামানায় মূর্খতা বেশি, গান বাজনা বেশি, মাদক বেশি, যে জেহালতের জামানায় সুদ ঘুষ হারাম এগুলা সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে। যুব সমাজ নষ্টের মুখে যাচ্ছে মাদক নামর কুপ্রভাবের কুখাদ্যের কারণে। তো মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই কথাগুলোর উপরে আমি যে 2টা আয়াত আপনাদের কাছে পেশ করেছি, এই 2টা আয়াতকে আমি তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে নুরুল ইরফান শরীফের আলোকে আপনাদের কাছে আমি বয়ান করার চেষ্টা করব। মহান আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই এক বাক্যে জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মাহফিলের হুজুর হুজুর কাউকে বসতে বললেন না, বসতে বললেন না, আপনি চলে আসেন এদিকে। আমার মাহফিলের কোনো জায়গায় অভ্যাস নাই আমি কাউকে ডাইকাই না, বসাই না। গতকালকে আমার প্রথম মাহফিল ছিল আপনার মাদ্রাসায়, না এটা হচ্ছে বাবুর বাজারে, এই যে পালপাড়ার পরে, ওইখানে বাদ এসা তাও এই 45 মিনিট ওইখানে করে আমি কসবাজায় মাইক ধরছি। 10:10 যে ওইখানে ধরে ফেলছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে যে আসছি 2-1টা কথা বলার জন্য, আপনারা এখানে আসছেন, আপনার বয়ানগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2টা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই 2টা আয়াতের উপর আপনারা বয়ানটা শুনবেন, শুনে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করবেন। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। গভীর মনোযোগ দিবেন আমার বাবারা। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি বলেছি আপনাদের কাছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করে, আল্লাহ বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ এবং দুনিয়ার সবচাইতে ভালো বন্ধু। হে আল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি কোন ঈমানওয়ালার কথা, কোন আমলওয়ালার কথা বলেছেন। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে তারা পেরেশান হয়ে গেছে, গুনাহকে গুনাহ তাদের কাছে মনে হয় না, আল্লাহ তাআলার ইবাদত তাদের কাছে ভালো লাগে না। নামাজের মধ্যে দাঁড়াইলে পরিবারের কথা মনে হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার টেনশন মুসিবতের কথা মনে হয়ে যায়। আল্লাহ জানে দে বান্দা, দুনিয়ার মানুষ যারা খারাপ পথে চলে গেছে, মাদকের পথে, নেশার পথে চলে গেছে, যারা সুদ ঘুষ হারামের সাথে চলে গেছে, আল্লাহ জানে দে বান্দা, ওই মানুষগুলা যদি আল্লাহর কাছে তওবা করে, মানুষটা ঈমান আনয়ন করে নেক আমলগুলা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আল্লাহর জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নবী বলেন না ঈমান এবং আমলে 2টার তফাৎটা কি আপনি বলেন না? বাইনাল ফারকু ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্য হলো একটা মানুষের পেট এবং পিঠের মতো। একটা মানুষের দেহ থেকে যদি পেটটাকে আলাদা করা হয়, মানুষটা যেমন শুধু পিঠ দিয়া বাঁচবে না, আবার একটা মানুষের দেহ থেকে পেটটা রাইকা পিঠটা শুধু যদি আলাদা করা হয়, মানুষ যেমন বাঁচবে না। একটা মানুষের ঈমান আছে কিন্তু আমল নাই, ওই মানুষটা তেমন বাঁচবে না। আবার একটা মানুষের অনুরূপভাবে আমল আছে, ঈমান নাই, ওই মানুষটা তেমন ভাবে বাঁচবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
ও মায়ার নবী গো, আপনি বলেন না তাহলে ঈমান এবং আমল দিয়ে আপনার উম্মতেরা কি করতে পারবে? যারা নামাজি, যারা রোজাদার, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা ঈমানের ধনে ধনী, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে তারা দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করে কবরে যাবে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা তাদেরকে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে কবরের মধ্যে স্বাগতম জানায়া জানায়া তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে, জান্নাতের দিকে। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে শুধু তাই না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মনোনিবেশ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আল্লাহর একটা খাস বান্দা হিসেবে কবুল করে নেয়। সাহাবায়ে কেরাম বলে নবী, ও মায়ার নবী গো, আপনি নবী জানিয়ে দেন না আমার আল্লাহ তাআলা যেহেতু জান্নাতি বান্দা হিসেবে তারে কবুল করে নেয়, ওই জান্নাতি বান্দাটার অবস্থাটা কেমন হবে আপনি জানিয়ে দেন না। নবী আমার বলে জান্নাতি বান্দা যখন কবরের মধ্যে প্রবেশ করবে, ওই কবরে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দার কবরের মধ্যে একটা নূরের আলো জ্বালায়া দিবে। ওই জান্নাতি বান্দা কবরের মধ্যে বড় আরামের জিন্দেগি যাপন করবে গো। মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ওই জান্নাতি জিন্দেগি, আরামের জিন্দেগি কেমনে তারা ধারণ করবে? বলে কবরে যাওয়ার পর ফেরেশতারা তাকে মেহমানদারি করবে। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আমার আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবে। ওই ইজ্জত আর সম্মান দিয়া আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে চলতে থাকবে। দুনিয়ার কোনো স্বাভাবিক চলাফেরা না, দুনিয়ার কোনো অস্বাভাবিক চলাফেরা না। বান্দাটা জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই বান্দাটা ইমানি হায়াত লইয়া যখন কবরে যাবে, ফেরেশতাদের কাছে কোনো খানা চাইতে দেরি হবে না, ফেরেশতাদের কাছে চাইতে শুধু দেরি হবে, ফেরেশতারা তার সামনে খানা আইনা দিবে। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর কাছে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহ করতে করতে আপনি নবীর ঈমানের দাওয়াত পায়া আমরা আপনার কাছে আসছি গো নবী। ও মায়ার নবী, একটা বার বলেন, একটা বার বলেন, কেমনে গো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা জান্নাতি বান্দা কবরের মধ্যে আরামে থাকবে? ও নবী, ইমাম তো আনলাম গো, আমার নবী জানিয়ে দেয় একটা গুনাহগার তওবা করে তওবা করে তওবা করে আল্লাহর কাছ থেকে যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে আসতে পারে, এ প্রিয় মুসলমান, ওই বান্দাটারে রহমতের ফেরেশতারা কাদের মধ্যে কইরা হাতে ধইরা ধইরা জান্নাতে প্রবেশ করে দিবে। জান্নাতে তো মজার জায়গা। এ পর্দার অন্তরালের মা, আমার গাজীপুর এলাকার যুবক মুরব্বী বাবা, শোনো, এত আরাম, কিন্তু তুমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করো, গোপনে গোপনে গুনাহ করো। তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার গুনার খবর তোমার বাবা জানে না, গুনার খবর বন্ধু বান্ধব কেউ যাবে না। তোমার দেহ থেকে রুহুটা যখন চলে যাবে, খোদাকে কসম করে বলি, তোমার দেহের কোনো দাম নাই। দেহটা পড়ে থাকবে দুনিয়ায়, তুমি চলে যাবে দুনিয়া থেকে আখিরাতের পথে। ওই আখিরাত যদি সুন্দর বানাইতে চাও, দুনিয়াতে এমন একটা দেহ বানাও রে, নামাজ আদায় কইরা কপালটাকে একটা নামাজি কপাল বানাও। আর নচেত দেহ থেকে রুহুটা যাওয়ার পর দেহের কোনো দাম থাকবে না। আশেক লিখতেছে, আরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
যাবে চলে, পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। গাজীপুর এলাকার বাবা, এ পর্দার অন্তরালের মা, এত সুন্দর বিল্ডিং বানাও, কাঠের টিনের ঘর বানাও, কত সুন্দর বাথরুমটারও টাইলস বানাও, আবার টাকা থাকলে রান্নাঘরটারও টাইলস বানাও, বেশি টাকা থাকলে ঘরের দুয়ারটারও টাইলস বানাও। কারণটা কি জানো? আরামে টাকার জন্য। কিন্তু দুনিয়ার মানুষ একটাবার চেষ্টা করে না, তারা যে বছরের পর বছর, মাসের পর মাস, আর বছরের পর বছর তারা কবরে পড়ে থাকবে, এরা একটাবারও চিন্তা করে না ওই কবরের ঘরটারে যে সুন্দর করার দরকার, ওই কবরের ঘরটা সুন্দর না করতে পারলে দুনিয়াতেও কোনো দাম নাই, আখিরাতের মধ্যেও কোনো দাম নাই। যদি দাম বাড়াইতে চাও, আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানায়া দেয়, বান্দা ইমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করেছে। আমাদের বাবা চলে গেছে, মা চলে গেছে, বন্ধু বান্ধব সন্তান আত্মীয় স্বজন অনেকেই কবরে গেছে, এরা কবরে কেমন আছে আমরা তাদের কারোর খবর জানি না। আহারে কেমনে খবর জানবা? খবর জানার মতো যোগ্যতা তো অর্জন করো নাই। আর যারা আল্লাহর খাস বন্ধু, আল্লাহর খাস বান্দা, তারা চোখ বন্ধ করলে সেই খবর জানে, তারা চোখ বন্ধ করলে সেই খবর বোঝে। হুজুরে আমরা গুনাহ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে, ইবাদত ছাড়তে ছাড়তে আমরা বড় গুনাহগার হয়ে গেছে। আমরা যদি এখন তওবা করি আমাদেরকে আল্লাহ মাফ করবে নাকি? আমি আপনাদের কাছে ইরাকের ছোট্ট একটা ঘটনা শোনাইলে আপনারা আমার কথাটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। গুনাহ করতে করতে যত বড় গুনাহগার হন, আপনারা বলেন আমরার গুনার চাইতে আল্লাহর রহমতের মাফটা কি বড় না ছোট? আমাদের গুনার চাইতে আল্লাহর রহমতের মাফ, কথা কন না, জোরে কন না, অনেক বড়, বেশি বড়। আমাদের গুনাহ কত, আল্লাহর রহমত তার চাইতে হাজার হাজার লাখ লাখ কোটি গুণ বড়। আমরা তো মনে করতেছি যে গুনাহ তো করতেছি, করতে করতে ভালোই লাগতেছে, দুনিয়ার কাজকর্ম আমাদের কাছে আর কোনো কিছুই ভাল লাগতেছে না। ইবাদতের দুনিয়ার কর্মব্যস্ততা, দুনিয়ার কাজ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, সংসার নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমাদের জন্য যেটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য কাজ সেটা হলো কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে যে কাজের জন্য বানাইছে, আল্লাহ আমারে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, আমি করি সংসার। আল্লাহ আমারে বানাইছেন দুনিয়াতে আল্লাহর ইবাদতের জন্য, আমি করি ব্যবসা। আল্লাহ আমারে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আমি দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত। রাহমাতুল লিল আলামিন নবী কয় না, দুনিয়ার কাজকর্ম ঠিক আছে, ইবাদতের একটা ধারাবাহিকতা আছে। ইবাদত টাইমে টাইমে সময়ে সময়ে আদায় করবা, কিন্তু যখন ইবাদতের মাঝখানে তুমি গুনাহ করবা, গুনার সাথে আকৃষ্ট হয়ে যাইবা, আল্লাহ তাআলার কোনো বান্দা যখন এই গুনাহ থেকে দূরে সইরা আইসা আল্লাহর ইবাদতে মশগুল হইয়া তওবা করে, আল্লাহ তারে আল্লাহর জান্নাতি বান্দা বানায়। যত বড় গুনাহ করেন, যত কঠিন গুনাহ করেন, বলেন তওবা করলে মাফ করে কি? আল্লাহ নামটা আসতেছে, ডাইনি হাতটা তুলা জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজটা মানি না, মোহাব্বতে দুইটা হাত তুলা কোন আল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাব, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জোরে বলুন মাওলানা কারি শামীম হোসেন রাজাল কাদরি সাহেব। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
প্রিয় যুব সমাজ, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামীর ইচ্ছার শর্তে অনিচ্ছাকৃতভাবে গুনার কাজ করেছ, জামাইয়ের অনুমতি ছাড়া রাস্তায় রাস্তায় ঘুরেছ, তোমরা যারা স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলেছ, আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা লুকায়া লুকায়া গুনাহ করছেন, আল্লাহ তাআলার খাস বন্ধু ইরাকে যার বসবাস, ওনার কাছে বিচার গেছে, হুজুর আমাদের এলাকার অমুক অমুক মহিলা যার কাম হলো দেহ ব্যবসা করা। দেহ ব্যবসা কি ব্যবসা করতো? হুজুর কন্যা বেটাইন দেহ ব্যবসা করত। হুজুর এ মহিলাটা এলাকার যুব সমাজকে নষ্ট করে ফেলতেছেন। হুজুর আমাদের এলাকার অমুক মহিলা, সে এলাকার কোনো যুবককে বাদ নাই, এলাকার কোনো বয়স্ককে বাদ নাই, দূরের এলাকার মানুষ আইসা আমাদের এলাকার তার ঘরের মধ্যে জেনা ব্যভিচার করে, তার সঙ্গে নেশাগ্রস্ত হয়, তার সঙ্গে লাখ লাখ টাকা খরচ কইরা মানুষ মেলামেশা করতে চায়। হুজুর বলে, বলো কি, জাহিলিয়া জামানার মতো অবস্থা, পুরুষ মহিলা বিবাহ ছাড়া অবৈধভাবে সম্পর্কে মেলামেশা করতেছে। প্রিয় মুসলমান শুনো, অন্তরের কান লাগায় শুনো, আল্লাহর বুজুর্গ বলেন, আমি মহিলা কেমন দেখো ব্যবসা করে এটা দেখার জন্য তার ঘরের দরজার সামনে গেলাম। আমি যায়া দেখলাম সিরিয়ালে মানুষ দাঁড়ানো, একজন টাকা জমা দেয়, ঘরের মধ্যে প্রবেশ করে, তার সঙ্গে বাদে সম্পর্ক কইরা ঘর থেকে বের হইয়া চলে আসে। আমি বড় অবাক হয়ে গেলাম। আমি তার ঘরের দরজায় দাঁড়ায়, আমি প্রথম দিন তার সিরিয়াল পাইলাম না, আমি দ্বিতীয় দিন আবার তার ঘরের দরজায় দাঁড়াইলাম, আমি দ্বিতীয় দিন আর তার সিরিয়াল পাইলাম না। ওই বুজুর্গ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শোনা, আমি যখন তার কোনো সিরিয়াল পাই না, আমি তৃতীয় দিন আমার একজন শুভাকাঙ্ক্ষীকে তার ঘরে পাঠাইলাম, পাঠাইয়া বললাম, একটা রাত্রের জন্য আমি তাকে আমার জন্য চাই, যাও যাও যাও, সে যত টাকা চাই তুমি তারে তা দিয়া দাও। মহিলার সঙ্গে বাজার হয়ে গেল 1000 দিরহাম। 1000 দিরহামের বিনিময়ে এই মহিলা রাত্রের প্রথম থেকে শেষ ভাগ পর্যন্ত আল্লাহর ওই বুজুর্গ বান্দারে দিয়া দিবে তার দেহটা বিলায়া। আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আমি পাঞ্জাবি লাগায়া, মাথায় টুপি লাগায়া যখন ওই দেহ ব্যবসায়ী মহিলার ঘরের দিকে প্রবেশ করতেছিলাম, এলাকার মানুষ আমার দিকে টিস্কারি করে, এলাকার মানুষ আমার দিকে মস্কারি করে। দেখো রে তাকায়া, এই এলাকার ইরাকের বড় বুজুর্গ পাঞ্জাবি আর টুপিদারি লাগায়া এমন একজন ব্যক্তির ঘরে যায় যে নাকি দেহ ব্যবসা করে। আরে হুজুর কি আর কোনো জায়গা খুঁজে পাইল না? হুজুর কেমন কেন দেহ ব্যবসায়ীর ঘরের মধ্যে প্রবেশ করতেছে? এলাকার মানুষ যখন এমন কথাগুলা বলে, এই কথাগুলা শুই না আল্লাহর বুজুর্গ বান্দা কারোর কথাতে কোনো ভ্রুক্ষেপ করলেন না, ডাইরেক্ট প্রবেশ করলেন ওই মহিলার ঘরের মধ্যে। মহিলার ঘরে যে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন। এলাকার মানুষ কই, দেখছো নি এটা কেমন অবস্থা, কেমন অবস্থা? একজন আল্লাহর বুজুর্গ বান্দা হইয়া কেমনে তিনি একজন দেহ ব্যবসায়ী মহিলার ঘরে প্রবেশ করলো? তিনি কারোর কথায় কান্না দিয়া ডাইরেক্ট মহিলার ঘরে ঢুইকা দরজা বন্ধ করছে। আল্লাহর ওই বুজুর্গ মাত্র 2 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে ওই ঘর থেকে বের হয়ে চলে আসছে, ঘরের দরজা বন্ধ করে দিছে। দরজা বন্ধ কইরা আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আমি তার ঘরের মধ্যে অবস্থান করতে লাগলাম। তার ঘরে অবস্থান করে আমি ওই মহিলাকে ডাক দিয়া বললাম, এই দেহ ব্যবসায়ী মহিলা, আজকে সারা রাত্রের জন্য আমি তোমারে ভাড়া করছি। বলে, হ্যাঁ। এই মহিলা, তাহলে আমি যেটা বলবো তুমি আজকে সারা রাত্র সেটা করতে হবে। বলে, হ্যাঁ। ডাক দিয়া কয়ে, মহিলা তোমার নোংরা পোশাকগুলা তোমার দেহ থেকে খুলে ফেলো, যাও একটা সুন্দর পোশাক তুমি পরো। মহিলা বলো অবাক হয়ে গেল, কারে আমার ঘরে জায়গা দিলাম, উনি যে আমার দেহ ব্যবসা বন্ধ করানোর চেষ্টা করতেছে। মহিলা চিন্তায় পড়ে গেলেন আর বলে, আমি যেহেতু তার কাছে 100 দিরহামের বিনিময়ে সারা রাত্রের জন্য বেচা হয়ে গেছি, সে যা বলবে আমাকে তাই করা লাগবে। মহিলা সুন্দর একটা কাপড় লাগায়া আল্লাহর বুজুর্গ বান্দার সামনে আসছে। ওই বুজুর্গ বান্দার সামনে যখন আগমন করলো, বুজুর্গ বান্দাটা ডাক দিয়ে কয়ে, মা গো তুমি উজু করতে পারোনি? গেছে দেহ ব্যবসায়ীর ঘরে, ডাকে হইল, মা এ মা
তুমি অজু করতে জানোনি? কয় না জানি না। আল্লাহর বুজুর্গ বান্দা অজুর পানিগুলা সামনে আনলেন, সামনে আইনা নিজে নিজে অজু বানাইলেন। অজুটা বানায়া আল্লাহর বুজুর্গ বান্দা মহিলাটারে অজু করাটা সুন্দর করে শিখিয়া দিলেন। মহিলা মানুষ অজু করে, অজু করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, মা নামাজের মুসল্লাটা বিছাও। আমি জানি তুমি দেহ ব্যবসা করো, আমি জানি তুমি তোমার শরীর বিক্রি করে মানুষ থেকে টাকা নাও, যেহেতু আজকে আমার কাছে তুমি তোমার রাত্রটা বিক্রি করে দিছ, আমি তোমাকে আজকে রাত্রের জন্য আল্লাহর দরবারে একটু তওবা করাইতে চাই। তুমি নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ো। দেহ ব্যবসায়ী মহিলাটারে 2 রাকাত নামাজ পড়াইছে, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ যখন পড়াইছে আল্লাহর বুজুর্গ বান্দা কয়, মা এবার চোখের পানিগুলা ফালায়া ফালায়া মুনাজাতের মধ্যে কান্দ, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। বলেন গফুর গফার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বল রহিম রহমান নামে আল্লাহ, ও আল্লাহ, ও বলো গফুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও। প্রিয় মুসলমান বুজুর্গ, আল্লাহর এই বলি ডাক দিয়া বলেন, শুনো আমি মহিলাটারে যখন নামাজ পড়াইয়া মুনাজাত করাইলাম, মহিলা আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার মধ্যে পড়ে গেছে। নামাজের মুসল্লার মধ্যে যখন পড়ে গেছে, আল্লাহর বুজুর্গ কয়, আমি তার ইবাদতে ফালায়া আমি তার ঘর থেকে বের হইয়া চলে আসছি। ঘর থেকে আসার পর প্রত্যেকদিন সকালবেলা ওই দেহ ব্যবসায়ী মহিলার একটা কাজের দাসী ছিল, বান্দি ছিল, ওই বান্দিটা মহিলার ঘরে যাইতো, সারা রাত্র যত অপকর্ম করত, অপকর্মের জামা কাপড়গুলা ওই দাসীটা ধুইতো। আর রাত্রবেলা ওই মহিলা, ওই দেহ ব্যবসায়ী মহিলাটা ঘরের মধ্যে যা আকাম কুকাম খারাপ বাজে কাজ করত, তার ঘরের মধ্যে যত মালামাল উলুট পালুট হয়ে যাইতো, দাসী মহিলাটা তার ঘরের মালামাল গুলা ঠিক করে দিতে। কিন্তু ওই দাসী মহিলা বলে, আমি অন্যদিন যা দেখতাম ঘরের সব মালামাল উলুট পালুট করা, আমার দেহ ব্যবসায়ী মানিক, দেহ ব্যবসায়ী মনিবের ঘরের দরজার মধ্যে থেকে দেখতাম আমি তাকায়া, সে উলঙ্গ অবস্থায় তার ঘরের মধ্যে শুয়া থাকতো। কিন্তু ওই দিনের ব্যাপারটা ছিল একটু ভিন্ন রকমের। আমি দেখলাম ঘরের কোনো মালামাল উলুট পালুট হয় নাই, আমি দেখলাম কোনো খাট উলুট পালুট হয় নাই, আমার দেহ ব্যবসায়ী মালিকটার গায়ের জামা কাপড় উলুট পালুট হয় নাই। আমি যা দেখলাম আমার মালিক নামাজের সেজদায় পড়ে আছে। আচ্ছা বলেন, একটা লোক সব সময় দেখে একটা লোক বাজে কাম করে, একটা লোক দুনিয়াতে মন্দ কাজ করে, হঠাৎ করে এলাকার মানুষ যদি দেখে লোকটা দাড়ি টুপি পাঞ্জাবি ফাঁকি লাগে ঘুরে, তাহলে মানুষ দেখব দেখছস নি আধে বাধে কাম করে, খারাপ কাম কইরা লোকটা এখন দাড়ি টুপি পাঞ্জাবি লাগে লাগে ঘুরে। দেখবেন আমরা এলাকায় এমন বহু ছোট্ট আছে, সুদের টাকা ঘুষের টাকা খায়া মসজিদের সভাপতি সেক্রেটারি গিরি করতে যায়, আর খবর লইয়া দেখা যায় এটা তলে তলে আকাম কুকাম করে। কথা কন্যা ঠিক না বেঠে? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমরা সমাজ এমন ফসার ফসা, মসজিদের সভাপতি বানাই সুদ করে। কথা কন্যা কা এলাকা যেটা মাদক ব্যবসা করে এটার এলাকা সর্দার বানায়। কথা কন্যা আমি জানি, বুঝি, আর যেহেতু বাড়ি এই ইউনিয়নে, জানারও কথা, বোঝারও কথা। এগুলা চিন্তাধারার বাহিরে কোনো কাজ না। ওয়াজ মাহফিল যে করি, সুদ খাওয়া যে হারাম এরা জানে, ঘুষ খাওয়া হারাম এরা জানে, মাদক ব্যবসা করা হারাম এরা সবাই সব জানে, কিন্তু এরা মানে না, এগুলা ত্যাগ করে না। কারণ কি? চিন্তা করে কোনো রকম পেট চলে, জিনা দুনিয়াতে পেট চলবে, কবরে যাওয়ার পর প্রশান্তি চলবে না, জাহান্নামে অতুল গহব্বরে। আর আমার মাঝে মাঝে নিজের বিবেকে বাধা দেয়, এরা যে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, এরা একটু লজ্জা নাই, শরম নাই? এরা কেমনে পরের হক মাইরা খায়, এলাকাতে সর্দারিয়া লম্বা লম্বা কথা বলে, আর এলাকার মানুষও খুব বাজে, খুব খারাপ, যেটা সুদ খায়, ঘুষ খায়, যেটা এলাকায় মাদক ব্যবসা করে, এটারে নমনম করে। কথা কন না কা? এ আবার শুধু একজন কয় ঠিক,
আর এলাকার মানুষ ঠিক কয় না, কারণ চিন্তা করে হুজুর সুদখোরের বিরুদ্ধে যদি ঠিকটা জোরে কই, আমি বিপদে পড়লে মাঝে মাঝে 50-60 হাজার টাকা সুদখোরের থেকে সুদের উপর আনন্দ লাগে। কথা কয় না, আছে না? অভাব নাই। তো দেহ ব্যবসায়ী মহিলা, মহিলার কাম কি? কথা কন না তো, কাম কি? দেহ ব্যবসা করা। হের যে দাসী আছে প্রতিদিন বাড়িতে যায় দেখে তার ঘর এলোমেলো, শরীরে নোংরা জামা কাপড়, এর সব সময় বাড়িতে যায় দেখে উলঙ্গ অবস্থায় তার যে দেহ ব্যবসায়ী মনিব শুয়ে থাকে। কিন্তু ওই দিন যায় দেখতেছে কই শুয়ে রয়েছে, নামাজের মুসল্লায় সেজদায় পড়ে রয়েছে। বড় অবাক হয়ে গেছে। এই বিবির বাজার গাজীপুর এলাকার পর্দার আড়ালের মহিলা যারা শুনতেছেন, আপনাদের কাছে বলছি, আপনার জীবনে বহুত স্বামীর অবাধ্য হয়েছেন, আপনারা জীবনে বহুত বেপর্দা চলছেন, বহুত বাজারে বাজারে ঘুরছেন, ঘুমতির পারে পারে হাঁটছেন পর্দা ছাড়া। আল্লাহর কসম করে বলি মহিলারা, এই গুনাহটা করার কারণে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। যদি জান্নাতে যাওয়াটারে সহজ বানাইতে চান, পর্দার অন্তরালে প্রবেশ করেন, স্বামীর আদেশগুলো মানেন, হুকুমগুলো মানেন। আর যদি আপনি অশালীনভাবে চলাফেরা করেন, আল্লাহর কাঠগড়ায় আটকা পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এমন কাঠগড়া থেকে বাঁচায় রাখেন, পড়েন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি না মোহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, নবী রে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান বাবাজিরা, ওই দাসী মানুষটা ঘরের মধ্যে প্রবেশ কইরা যখন দেখলেন তার মনিব ঘরের মধ্যে এমন না যে হাল অবস্থার মধ্যে পড়ে আছে, মনিবের কাছে যে বারবার ডাক দেয়, মনিব গো উঠেন না, নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে গেছে, সূর্য পূর্ব আকাশে উঠে গেছে। মনিব উঠে না। মনিব যখন উঠে না, দাসী মহিলা সুন্দর করে নাস্তা বানায়া খাবার রেডি কইরা মনিবকে যায় গায়ের মধ্যে ধরে ধরে ডাক দিতে, এ মনিব উঠেন, আপনার খাবার রেডি হয়ে গেছে। দাসী মহিলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন আমার মনিব দেহ ব্যবসায়ীর গায়ের মধ্যে হাত দিলাম, আমি দেখলাম তিনি ডান দিকে কাত হইয়া পড়ে গেছে। আমি তার নাকের মধ্যে মুখের মধ্যে হাত দিয়া দেখলাম আমার মনিব কোনো কথা বলে না, আমার মনিবের জবান দ্বারা কোনো বাতাস বের হয় না, নাক দ্বারা কোনো নিঃশ্বাস বের হয় না। আমি অবজারভেশন করে দেখলাম আমার মনিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মনিব যেহেতু ইন্তেকাল করেছে, আমি আমার মনিবের জন্য এলাকার সব মানুষকে ডাক দিলাম, সব মানুষকে, দুনিয়ার মানুষ আয় আয় আয়, এই এলাকার একজন মহিলা ইন্তেকাল করেছে, তোমরা তার জানাজার নামাজ পড়বা। কোনো মানুষ তার জানাজার নামাজ পড়তে আসে না। যখন জানাজার নামাজ পড়তে আসে না, এলাকার মানুষগুলা বড় অবাক হয়ে গেছে। ওই মহিলার জানাজা পড়ার জন্য ইরাকের বড় বুজুর্গ আলেম এই দিন চলে আসছে। এ বুজুর্গ আলেম, আপনি এই দেহ ব্যবসায়ী মহিলার জানাজা কেন পড়াইবেন? এ মহিলা দুনিয়াতে বাজে বাজে কাজগুলা করছে, এ মহিলা দুনিয়াতে খারাপ খারাপ কাজগুলা করছে, পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছে, আপনি কেমনে দেহ ব্যবসায়ী মহিলার জানাজা পড়াবেন? বলে আপনারা কেউ তো জানাজা পড়াবেন না, আমি তার জানাজা পড়াবো না। আমি তার জানাজা না পড়াইয়া তারে কোনো রকম মাটি কুইরা কবরে এমনি ফালাইয়া দিব, তারা জানাজাও দিব না। যখন জানাজা দিবে না বললো, এ দুনিয়ার মানুষ শোনো, এলাকার মানুষ বড় খুশি হয়ে গেছে। মহিলাটারে মাটি কুইরা গোরস্থানের মধ্যে একবারে মাটি দিয়া দিছে। জানাজা হইছে, জানাজা পড়ছে, কবর খুইরা কবরে দিয়া মাটি দিয়া ফালায় সব বাড়ি বাড়ি চলে আসছে।
এলাকার সব মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখছে। কি দেখলেন? ওনারা দেখতেছেন স্বপ্নের ভিতরে ওই দেহ ব্যবসায়ী মহিলা জান্নাতের ফুলের বাগানের মধ্যে বসে। মারহাবা কন্যা। জান্নাতের ফুলের বাগানে বসা ওই মহিলাটা শুধু জান্নাতি ফুলের বাগানে বসা না, তার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য অগণিত ফেরেশতা। মহিলাটা সুন্দর একটা খাবারের থাল নিয়া দামি দামি খাবার বক্ষণ করতেছে। এলাকার সব মানুষ ওই দিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে আইসা মসজিদের ওই ইরাকের বুজুর্গের কাছে ডাক দিয়া বলে, হুজুর জবাব দেন, জবাব দেন, এ মহিলা তো বাজে কাজ করছে। আমরা দেখছি মহিলা দুনিয়াতে দেহের ব্যবসা করছে, কিন্তু এই মহিলা কেমনে জান্নাতে যায়, জান্নাতের খানা খায়। হুজুর ডাক দিয়া কয়, আমি জানি না। জানে একজন, তিনি কে? মোহাব্বতে কোন তিনি কে? মহিলা ডাক দিয়া কয়, আমি জানি না রে হুজুর। ডাক দিয়া আমি জানি না। কেমনে কেমনে ওই মহিলাটা জান্নাত পাইছে? এবার কয়, হুজুর তরিকতের একটা ধাস আছে, একটা জায়গা আছে, একটা মাকাম আছে, যেই মাকামের আমলের নাম হলো মুরাকাবা। হুজুর আপনি না বড় আলেম, আপনি একটু মুরাকাবা কইরা দেখেন না ওই মহিলাটা কেমনে জান্নাতে গেল। হুজুর ডাক দিয়া কয়, আমি কেন একা একা মুরাকাবা করব? তোমরা আমার সঙ্গে মুরাকাবা করো। এবার সবাইকে বললেন, সবাই একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ইখলাস পড়া, সূরা কাফিরুন একবার পড়ো, সূরা ইখলাস আরেকবার পড়ো, সূরা না ফালাক একবার পড়ো, সূরা নাস একবার পড়ো। এবার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তুমি বারবার 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 পড়ো। আর চক্ষু বন্ধ কইরা ওই মহিলাটা কবরে কেমন আছে একবার দেখার চেষ্টা করো। এলাকার মানুষগুলা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠছে গো। আল্লাহ আল্লাহ বলে যখন চিৎকার করে উঠে, এলাকার মানুষগুলাকে ইরাকের ওই বড় আলেম ডাক দিয়ে বলে কি জাননি, আমরা দেখেছি ওই মহিলাটা জান্নাতের শুধু খানা ফেনা খায় না, রহমতের অসংখ্য ফেরেশতারা ওই মহিলারে পাহারা দিতেছে। তোমরা কি একবার ওই মহিলারে জিজ্ঞাসা করো নাই আল্লাহ তাআলা ওই মহিলারে কেন জান্নাত প্রদান করেছে? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। জান্নাত কেন প্রদান করেছে একটা বার বলেন না? ওই মহিলা জবাব দিয়েছে, সারা জীবন যদিও দেহ ব্যবসা করেছে, মহিলার ইন্তেকাল করেছে নামাজের সেজদায়। ওই রাত্রে একজন আল্লাহর বুজুর্গ আলেম তার ঘরে গিয়েছে, ওই মহিলাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ায়া ওই মহিলাটারে তওবা করায়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাটারে মাফ করে দিয়েছে। সারা জীবন পর্যন্ত অপকর্মের সাথে লিপ্ত ছিল, তওবা করেছে আল্লাহর কাছে। এক রাতে এক মাশায়েখে আজম পীর সাহেব হুজুর উলামায়ে কেরাম উলামা, উনি শুধু এক রাত্রের জন্য 1000 দিরহাম দিয়ে তার ঘরটা চাইছে। উনি আকাম কুকাম পরকিয়া খারাপ কাজ কোনো কিছু করে নাই। ঘরে প্রবেশ করে মহিলাকে বলছে, ভালো কাপড় লাগাও, ভালো কাপড় লাগে উজু করো, উজু করে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে বলছে নিজের গুনার জন্য কান্দো। কানতে কানতে বিছানায় মরণ, ওই মরণে জানবে। আপনি কি এর থেকে বেশি গুনাহ করছেন? আপনি তো এত বড় পরকিয়া খারাপ কাজ জিনা কাজ আপনি করেন নাই। মা বোন যারা বাড়ি ঘরে আছেন, বেশি থেকে বেশি হইলে বেপরদা হইছেন, স্বামীর অবাধ্য হইছেন, স্বামীর কথা শুনেন নাই, বেশি থেকে বেশি হইলে বেপরদাভাবে রাস্তায় গেছেন। এলাকার যুব সমাজ, মুরব্বী সমাজ আপনারা যারা আছেন, আপনারা হয়তো এলাকাতে ভুলে অজান্তে নামাজ ছেড়ে দিছেন। আপনারা কোনত আল্লাহর দরবারে যদি এই ভুল ভ্রান্তির গুনাহগুলোর জন্য ওই পরকিয়া করা মহিলা, ওই দেহ ব্যবসা করা মহিলা এক রাত্রে আল্লাহর কাছে তওবা করার কারণে যদি মাপ পায়, আমরা চাইলেও কি মাপ পাওয়া সম্ভব না অসম্ভব? আস্তে কয়, সম্ভব না অসম্ভব?
অবশ্যই সম্ভব। আপনাদেরকে আরেকটা কারগুজারি শোনাই, আমার সময় একবারে কম, এই অল্প সময় আপনাদেরকে কথাগুলো বলতে হবে। আমি আমার আশেপাশে এলাকার সময়গুলো আমি দিতে পারি না। এবছর আলামিন হুজুর হয়েছে কইছে খিলের বাড়িতে না, খিলের বাড়িতে যখন আসছি কইছে ভাই বেশিক্ষণ দরকার নেই, আসার পরে আপনি 1 ঘন্টা সময় দিলে চলবে। তা আমি ওইটার উপরে ভিত্তি করে আমি মাহফিলটা এখানে নিচ্ছি। কষ্ট নিয়ে কোনো লাভ নাই, আমি সময় দিতে পারলে আমি বেশি করে সময় দিতাম। আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনামো, চোর থেকে আল্লাহর ওলি কিভাবে হয়ে গেছে একটু শোনামো, শোনে আমি বিদায় নিয়ে চলে যাবো। আপনারা শুধু এই কথাগুলো শুনবেন, মনে অনেক কষ্ট হয়। গত কয়দিন আগে জানি এই যে গত 15 তারিখ কংসনগর ফইয়াবাড়ি ঈদগাহ, শাহী ঈদগাহ, ওইখানে এরা আমার জোর করে একটা দাওয়াত দিচ্ছে, খুব জোর করে গেছে বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করতে। ওইখানে কইরা আমি গেছি ওই যে নবীনগর শিকানি খান মাহফিল করে গেছি আমি। বাদ মাগরিব যাইতে কংসনগর বাজারে তো আল্লাহর গজব করে থাকে, যে রাস্তার কাজ হওয়ার কারণে জ্যাম থাকে। এটা স্বাভাবিক, দেশের উন্নয়নের কাজ যখন হবে তখন জ্যাম হইতে, সেটা অস্বাভাবিকের কিছু। তো মাহফিল কমিটি আমার ঘুরাইয়া গাড়াইয়া এদের ঈদগাহ নিয়ে গেছে, নিয়ে আমার ঈদগাহতে বয়ান করাইছে। তখন আমি 6:30 মাইক ধরছি, ওইটা 6:30 মাইক দিচ্ছি। তো এশারের আজান তো 7টায় হয়ে যায়। আমি কইছি এশারের আজানটা দিয়ে দেন, আজানের পরে নামাজের আগ পর্যন্ত আমি বয়ান করব। তা আমি 7:45 পর্যন্ত ওয়াজ করছি। 7:45 পর্যন্ত ওয়াজ কইরা, কারণ ওই যে আমার দেরি হয়েছে আধা ঘন্টা ওই দিক দিয়া, এটা আমি পোষায় দিছি। নামার পরে কমিটি একটাও নেই, নামার পরে কমিটি। আমার একজনে ফোন দিছে, হুজুর হাদিয়াটা তো নিলেন না। আমি তো দেখছি কমিটি নাই, মানে আমি চলে এসেছি। আমার প্রশ্ন করে না, আমি ওনার জবাব দিছি হুজুর হাদিয়াটা। আমি কইলাম যে হাদিয়াতে নিব, আমার কাজ ছিল কি ওয়াজ করা। আমি আমার কাজ করছি কি না করছি, হাদিয়া দেওয়া কাজ কার আপনাদের? আপনারা দিছেন না, দেন নাই, আমি আমার কাজ করি না, আমি আমার মতো চলে আসছি। আপনি আপনার কাজ করেন না, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। আমার কি মারহাবা কয় না? আমার কি লস হয়ে গেছে? গতকালকে তো আপনার এখানে পালপাড়া বাবুর বাজার কইরা 10:10 যে 11তে যায় মাইক ধরছে, ওই যে তাও কসবা খেওরা। বললাম না যে এখানেও শেষ কইরা যে ব্রাহ্মণপাড়া 10টায়, মানে 12টায়, 10টা থেকে 12টায় ছাইরা আমরা ধনপুর আসবো। আমি যে কথাগুলা বলছি আপনার কি বলেন তো, এই যে 1000 গুনাহ করার পরে তওবা করলে মাফ করে কেডা? এটা যারা গুনাহ করে তারা জানেনি, সবাই তো জানে, কিন্তু জানার পরেও মানে না, জানার পরেও আমলে বাস্তবায়ন করে না। আমাদের করার দরকার। এক লোক গাড়ি দিয়া বাড়িতে যাইতেছে, বাস না, বাসের লগে সিটে আরেক লোক বসা, হ্যাঁ দেখতেছে যে লগে, তুমি দেখতেছো না মাইকে যে হুইসেল করতেছে, বুঝো না এটা? তো বাসের পাশের লোক কাঁদতেছে, তো লগের লোক জিগা কিও কান্দেন কেন? দেখো ভাই কইেন না, আমার স্ত্রীর অসুস্থ, হসপিটাল, প্রেগনেন্ট রুগী, এজন্য কান্দি, আল্লাহ কি জানি করে। তো এ বেটার এই কথা শুই না, যে বেটা জিগাইছে এ বেটাও কান্দতেছে। লগের কান্দুই না, বেটা জিগে আপনি কান্দেন কা? আমার বউ অসুস্থ। ও ভাই কইেন না, প্রেগনেন্ট রোগটা খুব খারাপ, আমার বাপ এই রোগে আক্রান্ত ছিল। আসলে প্রেগনেন্ট রোগ কোনটা এটা জানে না। এটাতে শুধু মহিলারা হয়, পুরুষদের যে হয় না, এটা পুরুষ মানুষ জানে না। আমরা এলাকায় যারা গুনাহগার, যারা বাজে কাজ করে, যারা অন্যায় করে, যারা অত্যাচার করে, যারা পাপাচার করে, যারা চাঁদাবাজি করে, যারা মাদক ব্যবসা করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা খায়, যারা মসজিদে নামাজ পড়ে না, আবার মসজিদে নামাজ পড়ে বাহিরে আইসা পরের হক মাইরা মাইরা খায়, জুলুম অত্যাচার করে করে খায়, এরা জানে না, না যাই না এই কর্মকাণ্ডগুলা করে। এরা যদি সারা জীবন ইবাদত করে, আল্লাহর কাছে যদি এই কাজ ত্যাগ কইরা ইবাদত না করে, আল্লাহ কি মাফ করবে? আগে ত্যাগ করতে হবে, কথা কন না? আগে বাজে কাজগুলো কি করতে হইব? ত্যাগ করতে হইব। কেমনে ত্যাগ করে একটু শুনি। আল্লাহ চাইলে আউলিয়া কারামের নূরানি সুহবতে এই কাজগুলা ত্যাগ করে আল্লাহ বান্দারে বাঁচাইতে পারে, পারে না? কথা কন না? পারে কিনা? আমি জানি এই এলাকায় শাহপুর দরবারে অনেক বায়াত আছে, মেজবান্ডার দরবারের বায়াত আছে, রেজবিয়া দরবারে বেটা তো আইছে, মোটামুটি অনেক জায়গার অনেক বায়াতের রাসূল আছে না? সবাই আছে, যে যেখানের হোক এটা তার বিষয় না। আমার কথা হইলো হেদায়েত দেওয়ার মালিক কেডা? আপনি আসতে গেছেন আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন না?
তো উনি তাহাজ্জুদ নামাজ কাজা করতেন না জানা সত্ত্বেও। কি নামাজ? কোন সময় পড়ে এটা? ফজরের আগে। তো তাহাজ্জুদ নামাজ উনি কাজা করতেন না। হুদুদি সারা নষ্ট করে না, আপনি খাইলেন। তাহাজ্জুদ নামাজ কাজা করতেন না। তো কাজা যখন করতেন না তাহাজ্জুদ নামাজ, হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী একদিন তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য বাইর হইছে। আমি এই কারগুজারি ঘটনাটা বইলে শেষ করি। কাজা তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য বের হইছেন। তো বের হওয়ার সাথে সাথে ওনার ঘরের ভিতরে এক চোর ঢুকছে, চোর চুরি করার জন্য। তখন ঘরে দেয় দেখে গাউসে পাকের ঘরে কিছু নাই। গাউসে পাকের ঘরে বের হয়ে যাবে, গাউসে পাক ঢুকবে। গাউসে পাক কয়, এই কে তুমি? লাস্টে নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আল্লামা মুফতি মুমতাজুল আরিফিন আলালি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা মুফতি মুমতাজুল আরিফিন হেলালি সাহেবের আগমন। এটা কিন্তু আবার আমার বোনের জামাইও। আলহামদুলিল্লাহ কল। হুজুর আসছেন, মূল্যবান তকরির করবেন। আপনার কি বেশি কষ্ট হয়ে যাব? হ্যাঁ রি ফাগলাও তাবার কাছে তো এটা আগে করবেন। 1000 প্যাকেট খাইবো কে? মারহাবা কোন। আমরা একটু 1 মিনিট দেরি হয়েছে দেখে আমি আরেকটা ঘটনা দোষী। এটা শুধু শুধু একটু কই, আপনাদের কি কষ্ট হবে? তোই গাউসে পাক কয়, তুমি কে? কয় হুজুর আসছিলাম গাউসে পাকের দরবারে মুড়ি দেওয়ার জন্য। তো যাওগা কেন, মুড়ি দিতে না? কো না, গাউসে পাক তো ঘরে নাই। মারহাবা কই না, গাউসে পাক কই নাই, ঘরে নাই। আচ্ছা ঠিক আছে, আমি গাউসে পাক, মুড়ি দাও। হ্যাঁ কয়, আরে ধরা তো খাইছি হুজুর, পোশাক অপবিত্র, বাড়ি থেকে আসি এরপরে মুড়ি ধমু। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমার একটা পাঞ্জাবি পরো। গাউসে পাকের পাঞ্জাবি পরছে, আমার একটা টুপি পরো। হুজুর অজু নাই, বাইরে অজু করে আসি এরপর আপনার কাছে মুড়ি ধমু। এমন করছে অজুর নাম কয়ে ভাগিয়ে যেতে পারবো। গাউসে পাক কয়, আয় তোরা আমি অজু করাই। একসাথে যায় অজু করে, ঘরে ঢুকে কয়, মুড়ি ধইবা? কহ মু। হাত দাও। ডান হাতটা এভাবে বাড়াইছে। গাউসে পাক ডান হাতটা রাইখা ডাক দিয়ে কয়, তুমি বলো জীবনে মিছা কথা কইতা না। মারহাবা কোন না। 2 নাম্বার, তুমি বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না? কহ হুজুর ছাড়তাম না। দেখবা তুমি যদি মিছা কথা না কওয়া, নামাজ না ছাড়ো, আল্লাহ তোমার কঠিন বিপদ থেকে বাঁচাই আনবো। মারহাবা কোন না। হ্যাঁ বসো। আল্লাহ তোমার কঠিন বিপদ থেকে বাঁচাইবো। হুজুর ঠিক আছে, তাহলে আবার আমারও সারেন। গাউসে পাক কই, যা সাইরা দিলাম। সাইরা দিয়া বাইরে হয়ে চিন্তা করে, একদিন চুরি না করলে আমার সংসারই চলে না, আমি চলবো কেমনে? এই কথা চিন্তা কইরা ইরাকের বড় বাদশার বাড়িতে গেছে, বাগদাদের, চুরি করবার লাগে। বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করছে, পুরা বাড়ির মালসামান একটা বস্তা ঢুকাইছে। মালসামান বলতে স্বর্ণ গয়না মণি মুক্তা যা আছে সব একটা বস্তা ঢুকাইয়া বাইর হইব। বাইর হওয়ার সময় মসজিদে আযান পড়ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিন্তা করলো, আজান দিছে, এখন যদি বাইর হই, মানুষ নামাজে বাইর হইব, আমার দইরা ফিরাইব না, এটা করা যাবে না। নামাজটা সময়টা আমি ঘরে অপেক্ষা করি। এটা আমি বাদশা উঠছে নামাজ পড়বার লাগে। মারহাবা কই না দো। বাদশা কি লেগে উঠছে? নামাজ পড়ার লাগে। আগের বাদশারা নামাজ পড়তো, আর এনকালার মতো করেন ঘরে নেতা, বাইরে নেতা, রাস্তাত নেতা, টুন্ডা ফুন্ডা নেতা, ওইয়া সারছে না, এটাও নেতা। কথা কয় না, ঠিক না? নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, খাসলত নাই। এর লাগে এইসব নেতা একটা ফলায় একটা আইয়ে, আরেকটা ফলায় আরেকটা আইয়ে। এজন্য বুঝা হইন না নেতা মান্য বেড়া। নেতা মানতো বুঝা মানুষ লাগবো, নাহলে কবরে নেতার ভিডিও তুমি যাইবে। কথা কয় না, ঠিক কিনা? এটা মানার দরকার আছে। আল্লাহ মানার তৌফিক দান করুন। বাদশার বাড়িতে যে গেছে, বাদশার বাড়িতে দেয়া আলাদা জায়গার ভিতরে লুকে আছে, চিন্তা করে আজান দিয়া লাগছে, এখন যদি বাদশার বাড়িতে ধরা খায় তাহলে ফিটা কিন্তু কম দিত না, বেশি করে ফিটবো। নামাজে দাঁড়ায় যায়, দেখি আব্দুল কাদের জিলানির কথাটা সত্য হয়নি। নামাজে দাঁড়াইছে, বাদশা ঘরের চারিদিকে ছায়া দেয়, আলমারি টালমারি সব খোলা, মাল সামান তো চোরে নিয়ে গেছে গা। বাদশা পুরা বাড়ি চেক দিয়ে দেখে, এক ঘরের ভিতরে এক বুজুর্গ ব্যক্তি পাঞ্জাবি ভরা ফাগড়ি ভরা নামাজ পড়তেছে, লগে দিয়া মালের বস্তাটা ভরে দিচ্ছে। আসলে কি এটা বুজুর্গ না চোর? এ পাঞ্জাবি কার? গাউসে পাকের। টুপি কার? গাউসে পাকের। নামাজ পড়ার হুকুম দিছে কে? গাউসে পাকের। হ্যাঁ, গাউসে পাকের দরবার থেকে নামাজ যখন পরে, নামাজ পর্যন্ত বাদশা অপেক্ষা করতেছে। বাদশা যখন অপেক্ষা করে, নামাজ শেষ, ডাক দিয়ে কই, হুজুর নামাজ যেহেতু আপনি পড়তেছেন, হুজুর আমার মালগুলা সরে সরি কইরা নিতে লাগছিল, আপনি বাঁচাইছেন। উনি ডাক দিয়া কয়, না বাঁচাই নাই। বলে, হুজুর সুরে আমার মালগুলা যদি নিয়ে যাইতো তাহলে আমার সব মাল শেষ হয়ে যাইতো। হুজুর আপনি এত ভালো মানুষ,
চোরের কাছ থেকে মালগুলা হেফাজত করে আপনি আমার ঘরে অবস্থান করতেছেন। হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমার কাছে এই মুহূর্তে অবস্থান করতেছেন। আজকে 12 বছর পর্যন্ত মুরিদ হওয়ার জন্য একজন হক্কানি পীর খুঁজতাছি, পীর খুঁজা পাই না। হুজুর আজকে আপনি আমারে মুরিদ করা ছাড়া আমার ঘর থেকে বের হইতে পারবেন না। করছে চুরি, কয় মুরিদ ডাক দিয়া বলে ঠিক আছে মুরিদ হইবেন, তবে আব্বাজি আমার ছাইরা দেন, কারণ এই মালগুলা তো আমি নিজে চুরি করছি। দেখছো কত বড় বুজুর্গ, চোররে বাঁচাইবার লাগিয়া চুরির মালের দায় নিজের কান্দে লইছে, এটা বড় ওলি। হুজুর মুরিদ করান, মুরিদ করাইতেছে। বলেন বাদশা আপনি আর জীবনে মিছা কথা কইতেন না। বাদশা কয় দেশ চালাইতে যে কত মিছা কথা কখন লাগে, আমার এখন এমন জায়গাতে মুরিদ করাইতেছে মিছা কথা তো না কই, এটাই বড় হিসাব, এটা আমার মিছা কথা কইতে নিষেধ করে। যে গুনার কাম আমি বেশি করি এটা আমার না করতে কই, এটার মতো বড় ফিয়ার হইতে পারে। হ্যাঁ আসলে ফিন্না চোর কথা কয় না, ফিন্না চোর চোরে না। আবার কইছে আপনি বলেন আপনি কোনোদিন নামাজ ছাড়বেন না এবং কাজা করবেন না। বাদশা কয় রাজ্য চালাইতে যে কত নামাজে আমার কাজ হইছে, এটাই হক্কানি পীর, আমি নামাজ কাজও করবো না। মারহাবা কন্যা দাও। ডাক দিয়ে কয় হুজুর যেহেতু মুরিদ করেছেন একটা হাদিয়ার দরকার আছে না। হুজুর এই যে মালগুলো চোরে চুরি করলে এটি সব লয়ে যাইতো, হুজুর এটি আপনারা হাদিয়া দিলাম লয়ে যান। মারহাবা কয় না। যখন চুরি করছে তখন ছিল চুরির মাল, মুরিদ করানোর পর হয়েছে কি হালাল মাল হয়ে গেছে, লইয়া গেছে গাউসে বাগের দরবারে, বাড়ির যায় না, কারণ বউ কইছে তুমি চুরির মাল হইলে আমার খাওয়াইও না, আর চুরির মাল আনলে তোমার সংসারও আমি করতাম না। গাউসে বাগরে কয় হুজুর আপনার দরবারে হাজির হয়েছি। হুজুরে গাউসে বাগ ডাক দিয়েছি বাদশার মুরিদ কেমন করাইলা। আচ্ছা গাউসে বাগ কি দেখছে না? দেখছে। আপনারা যারা মুরিদ হয়েছেন যে কোনো পীরের কাছে, যে কোনো হক্কানে মাশায়েখে আযামা ইজামের কাছে, হক্কানি পীরের কাছে বায়াত নিলে পীররা শুধু ঘুমায় না, পীররা শুধু আপনারা গরু ছাগল নেয় না, পীররা শুধু আপনারা হাদিয়া নেয় না, পীররা গভীর রজনীতে তাহাজ্জুদ করে মুরিদরা কি করে না করে মুরাকাবার মাধ্যমে মুরিদদের খবর রাখে। যদি পীর হক্কানি হয় আল্লাহ কবুল করে। ওয়াজটা আর একটু লম্বা, ইনশাআল্লাহ আবার কোনো সময় যদি দেখা হয় মনে করে দিয়েন গাউসে বাকের ওয়াজটা করতে করে দিয়ে যাবো। আপনারা দোয়া করেন খাস কইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।